মৃত্তিকা সকাল ১১টার কিছু পরে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে হাজির হন এবং 11:30টার দিকে উনি সাক্ষ্য দেওয়া শুরু করেন। সাক্ষ্যে তিনি আসলে যদিও এটি জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলা, সেই মামলায় উনি সাক্ষ্য দেওয়া শুরু করেছেন এবং এই সাক্ষী কিন্তু শেষ হয়নি, এখন বিরতি চলছে। সেই বিরতির পরে আবার আদালত শুরু হবে, তখন আরও অনেকগুলো বিষয় উনি উত্থাপন করবেন। তবে এখন পর্যন্ত যে বিষয়গুলো উনি বলেছেন বিরতির আগ পর্যন্ত, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকার যখন 2008 সালে ক্ষমতায় এসেছিল, তারা কিভাবে ক্ষমতায় এসেছিল তিনি বলেছেন যে সাবেক সেনাপ্রধান মঈনুল আহমেদ এবং ডিজিএফআই তাদের সহযোগিতা ছিল এই ক্ষমতায় আসার পেছনে। তারপরে 2008 সালে ক্ষমতায় আসার পর শেখ হাসিনা তার ফ্যাসিস্ট যে রেজিম সেটি কিভাবে কায়েম করেছিলেন সেটির বিস্তারিত বর্ণনা তিনি তার প্রাথমিক সাক্ষ্যে তুলে ধরেছেন। তিনি যেমনটি বলছিলেন, তিনটি প্রসঙ্গকে তিনি খুবই গুরুত্ব সহকারে উত্থাপন করেছেন। এক নম্বরই ছিল যে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া। বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করার কৌশল হিসেবে বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত করা হয় বলে তিনি আদালতে সাক্ষ্যে উপস্থাপন করেছেন। কিছু তথ্য প্রমাণ বইপত্র থেকেও তিনি কিছু কোট করেছেন। এরপরে তিনি যে প্রসঙ্গটি উত্থাপন করেছেন সেটি হচ্ছে যে তার দ্বিতীয় ইয়েটি ছিল ক্ষমতাকে পাকাপোক্ত করতে, যে বিচার বিভাগকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা এবং বিচার বিভাগকে যাচ্ছে তাই ব্যবহার করা, বিচারপতিদেরকে তাদের সুবিধা মতো আদেশ দেওয়ানো এবং তাদেরকে পরবর্তীতে সেই বিচারপতিদেরকে পুরস্কৃত করা। আরেকটি ছিল থার্ড যেটি উনি বলেছেন যে সেনাবাহিনী এবং বিচার বিভাগকে কক্ষিগত করার পরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের তৃতীয় যে কৌশল ছিল সেটি হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের কৌশল হিসেবে তারা অনেকগুলো অমানবিক বিষয়ের ঘটনা ঘটিয়েছেন। যেমনটি তিনি বলছিলেন যে শাপলা হত্যাকাণ্ড, গণজাগরণ মঞ্চের মতো একটি মব তৈরি করা, শাহবাগে মব কালচার তৈরি করা, গণজাগরণ মঞ্চের মাধ্যমে শাপলা হত্যাকাণ্ড সংঘটিত করা, এমন বিষয়গুলো কিন্তু তিনি উত্থাপন করেছেন। এবার তার বক্তব্য কিন্তু চলমান আছে, একটু পরে আবার তার বক্তব্য শুরু হবে। তখন তিনি আসলে কোন দিকে আলোকপাত করবেন সেটি আমরা জানবো এবং জেনে আপনাদেরকে জানানো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।